আমার ইচ্ছা ছিল একদিন অনেক বড় হব, বড় হয়ে ভালো কিছু করব, কিন্তু সেটা আর হলো কই। আমার তো পুতুল খেলা শেষ না হতেই বিয়ে দিয়ে দিল আমার বাবা। তারপরও সবই ঠিকঠাক ছিল। দেখতে দেখতে 8 মাস পার হয়ে গেল। তারপরে এক সময় বুঝতে পারলাম আমি মা হব। আস্তে আস্তে বাড়ির সবাই বুঝতে পারলো। তারপর থেকেই শুরু হলো শ্বশুর শাশুড়ির অত্যাচার। কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো। করলে কি, সে তো বেকার, সে তো কোনো ইনকাম করে না, বাড়িতেই থাকে, বাবার সংসারে কাজ করে। একটা মেয়ে হলো আমার, কিন্তু আমার মেয়ের বাবা তো এখনও বেকার। মেয়ে হওয়ার পরে আরও বেড়ে গেল শ্বশুর শাশুড়ির অত্যাচার। আমার বাবাকে বললাম, বাবা, আমার স্বামীকে একটা চাকরি দিয়ে দাও, নয়তো আমি থাকতে পারবো না আমার শ্বশুর বাড়িতে। আমার কথা শুনে আমার বাবা আমার স্বামীকে একটা চাকরি দিল, একদমই কম বেতন, সীমিত। তারপরও সে বাড়ি থেকে চলে আসলো। শ্বশুর শাশুড়ির সংসারে ছিলাম, অত্যাচার একটু কমাইয়া দিল, কিছু টাকা তো বাড়িতে দিল প্রতি মাসে মাসে, ভালোই চলছিল, অতি খুশি। কোনো এক সময় আমার স্বামী আমার সাথে যোগাযোগ করা একদমই কমিয়ে দিল। তারপরে বুঝতে পারলাম যে ও অন্য কারো মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছে। জানতেও পারলাম। আমার শ্বশুর শাশুড়িকে সেই কথা বললাম যে আপনার ছেলে অন্য কারোর সাথে রিলেশন করে। তখন শ্বশুর শাশুড়ি বলল, তুমি চলে যাও ওর কাছে ঢাকায়, ওটাই ভালো হইব। আমি তখন বললাম যে ওর তো বেতন খুবই কম, ও নিজে না খাইতে পারবো না আমাকে খাওয়াইতে পারবো। আমার শ্বশুর তখন বলতেছে, যাই হোক তবু কাছে এক জায়গায় থাকো, নয়তো ও তো আবার বড় ধরনের কিছু করতে পারে। তার কথা মতোই চলে আসলাম ঢাকা। একটা মেয়ে, আমার স্বামী আর আমি।